নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছেন, সুযোগ পাইলে আপনার আরেকজনের জমি দখল করেন, সুযোগ পাইলে আরেকজনের 5 টাকা আপনি খেয়ে ফেলেন, সুযোগ পাইলে আপনি আরেকজনের চায়ের দোকানে গিয়ে পেঁয়াজও একটা মুখের মধ্যে তার অনুমতি ছাড়া খেয়ে ফেলেন, মুড়িওয়ালার দোকানে গিয়ে মুড়ি নিয়ে, চাউলের দোকানে গিয়ে চাউল মুষ্টিবদ্ধ করে মুখে ঢুকাই দেন, আছে না নাই? আপনি কি সেখানে বাজেমালার দোকানে কম দিছেন? চায়ের দোকানে আপনি কম দিছেন? মুড়ির দোকানে কম দিছেন? আপনি যে গিয়ে তার অনুমতি দ্বারা নিয়ে মুখের মধ্যে ঢুকাই দিলেন, এটা হচ্ছে আপনার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া না থাকার কারণে, ঠিক কি না? তামবিহুল মুক্তারিনের মধ্যে একটা চমৎকার ঘটনা আলোচনা হয়েছে। ফয়জানে সুন্নতের মধ্যে ইলিয়াস আত্তার কাদারি মাদ্দাজিল্লুহুল আলী উনি ওনার ফয়জানে সুন্নত কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। কি উনি বলতেছেন, একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিল, ওই বুজুর্গ বান্দা কোনো একজন মুরিদের বাড়িতে মেহমান হয়ে দাওয়াত কবুল করে দাওয়াতে পার্টিসিপেট করার জন্য, অংশগ্রহণ করার জন্য গিয়েছেন। পীর সাহেবকে, মৌলানা সাহেবকে মুরিদ যখন দাওয়াত করেছেন, মাশাআল্লাহ আয়োজনও সেরকম হবে না, মাছ গুস্ত যত ধরনের ভালো আইটেম আয়োজন করেছেন। হুজুরও খেয়ে দোয়া খায়ের করে চলে আসতেছেন বাড়ি। তো আসার পথে হুজুরের মাংস খাওয়ার কারণে দাঁতের ফাঁকের মধ্যে মাংসের টুকরা লেগে আছে, ভিতরের দাঁতের মাংসের টুকরা ঢুকে যাওয়ার কারণে এটা আঙ্গুল দিয়ে হাত দিয়ে বের করা সম্ভব হচ্ছে না, তো খিলাল করার প্রয়োজন হচ্ছে। সেই যুগ তো আর বর্তমান যুগের মতো এত অ্যাডভান্স ছিল না, আপনার জন্য রেডিমেড খিলাল রেডি করে রাখবে, টাকা দিয়ে মার্কেট থেকে খিলাল নেবেন, ওই যুগ তখন ছিল। এখন তো সব কিছু রেডিমেড পাওয়া যায়। তো উনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আরেকজনের ঘেরুয়ার মধ্যে টিয়ারা, আরে বাঁশর টিয়ারা নেই না, আরেকজনের জায়গার মধ্যে ঘেরাও দেয়া হলো বাঁশ দিয়ে। ওখান থেকে একটা বাঁশের শলা, বাঁশ থেকে শলা একটা ভেঙে নিয়ে উনি খিলাল করলেন। তো বাঁশের যিনি মালিক, গেরুয়ার যিনি মালিক, জায়গার যিনি মালিক, ওনাকে কোথায় পাবে? ওনার অনুমতিও নেই নাই, ওনাকে বলেও নাই। বাঁশের গিরা দেখছে, ওখান থেকে একটা শলা ভেঙে খিলাল করছে, বাস খিলালটা ফেলে দিছে। ঘটনা এখানে শেষ। এখানে কি কোটি টাকা মেরে দিছে? আপনাদের হুঁশ আছে? এখানে কি কোটি টাকার জিনিস মেরে দিছে? লক্ষ লক্ষ টাকা হজব করছে? সামান্য একটা, মাতেন না, কথা বলেন না, সামান্য একটা কি, একটু জবাব দেবেন বাবার আমার, বাঁশের সামান্য একটা খিলা, শলা, বাস ঘটনা এখানে সমাপ্ত। হুজুর হায়াতে জিন্দেগি কাটালেন, এক সময় মালাকুল মউত আসলে ইন্তেকাল হয়ে গেল। হুজুরের একজন বক্ত অনুরক্ত হুজুরকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনি তো আমাদের পীর ও মুর্শিদ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, তাকওয়ার কোনো কমতি আপনার ভিতরে ছিল না, আপনার কবরের জীবনটা কেমন চলতেছে? বলে আমার মুরিদ জিজ্ঞেস করতেছ আমার কবরের জীবন কেমন ছিল? তোমরা আমাকে জানতে, আমি অনেক বড় বুজুর্গ ছিলাম, আমি অনেক তাকওয়াবান ছিলাম, তোমাদের পীর ও মুর্শিদ ছিলাম, এটা সত্য, কিন্তু আমার জীবনের সামান্য একটা ভুল, সামান্য একটা ঘটনা আমার কবরটাকে জাহান্নামের গর্ত বানিয়েছে, নাউজুবিল্লাহ। বলে হুজুর বলেন কি? এগুলো স্বপ্নের মধ্যে বলা হচ্ছে, স্বপ্নের মধ্যে কথোপকথন হচ্ছে। আপনি বলতে পারেন হুজুর স্বপ্নের কথাটা কি সত্য কি না? হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, স্বপ্নের ব্যাপারে অনেকগুলো হাদিস আছে, তার মধ্যে একটি হাদিসের অংশ হচ্ছে আমার নবী ইরশাদ করেন, কোনো মানুষ যখন মইয়তকে কবরের মধ্যে দেখবে, স্বপ্নের মধ্যে দেখবে, কবরের মধ্যে যেই হালতে মইয়তকে দেখবে, কারণ কবরের জীবন এটা মিথ্যা জীবন নয়, এটা সত্য জীবন। কবরের মধ্যে কোনো মইয়তকে কেউ যে অবস্থায় দেখবে, মনে রাখবে সেই অবস্থার মধ্যে আছে। সুবহানাল্লাহ।
কারণ কবরের জীবন এটা মিথ্যা জীবন, এটা হাকিকত, এটা সত্য। যদি কাউকে কবরের মধ্যে আপনি স্বপ্নের মধ্যে দেখেন কবরের মধ্যে সুখে আছে, মনে করবেন উনি আরাম আছে। কবরের মধ্যে যদি আপনি মৈয়তকে দেখেন, আপনার আত্মীয় স্বজন কোনো মৈয়তকে স্বপ্নের মধ্যে দেখেন কবরের মধ্যে উনি আযাবে আছে, উনি আযাবের মধ্যে আছে ধরে নেবেন। এগুলা শরহে সুদূরের মধ্যে ইমাম জালাউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ এই সমস্ত হাদিসগুলো এনেছেন। আমি ওদিকে যাচ্ছি না। এখান থেকে আমাদের জন্য একটা মাসআলা, জরুরি মাসআলা হচ্ছে, এখান থেকে আমরা বুঝতে পারবো আমাদের আত্মীয় স্বজন রিলেটিভ কাউকে যদি স্বপ্নে দেখেন কবরের মধ্যে মুসিবতে আছে, চেহারা মলিন পেরেশান, তখন আপনি তাড়াতাড়ি তার কবর জিয়ারত করবেন, তার জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করবেন, দোয়ায়ে খাইরের ব্যবস্থা করবেন, যাতে আল্লাহ তার কবরের আযাব থেকে মুক্তি দান করে। কারণ বান্দার দোয়ার মাধ্যমে, আওলাদের দোয়ার মাধ্যমে, বন্ধু বান্ধবের দোয়ার মাধ্যমে, মুসলমানের দোয়ার মাধ্যমে কবরবাসীর আযাবকে আমার আল্লাহ হালকা করে দেয়। সুবহানাল্লাহ। ওনারা দোয়ার মুহতাজ, দোয়া করবেন, দান সাদকা করবেন, এটার মাধ্যমে ওনাদের কবরের আযাবকে আমার আল্লাহ হালকা করে দেবেন। সুবহানাল্লাহ। এটা একটা শরীয়তের মাসআলা। হাসি খুশি দেখলে বুঝবেন উনি ভালো আছে, ওনার জন্য আরো বেশি দোয়া করবেন। এখন বলতেছে আমার কবরের মধ্যে বড় কঠিন মুসিবতে আছি। বলে হুজুর কেন কেন, অপরাধ কি? আপনি তো জিন্দেগিতে কোনো অন্যায় করতে দেখি নাই, মিথ্যা বলেন নাই, গীবত করেন নাই, পরনিন্দা সমালোচনা করেন নাই, কারো হক মেরে খান নাই। বলে সব কিছু ঠিক আছে, কিন্তু একদিন আমি আমার এক মুরিদের বাড়িতে খাবারের দাওয়াতে গিয়েছিলাম। আসার সময় আমার দাঁতের ফাঁকে মাংসের টুকরা আটকে গেছিল। আটকে যাওয়া, লেগে যাওয়া ওই মাংসের টুকরাটা বের করার জন্য আরেকজনের বেড়া থেকে আমি অনুমতি ছাড়া তার বেড়া থেকে আমি তার গেরোয়া থেকে একটা শলা নিয়েছিলাম, ভেঙে ওটা দিয়ে খিলাল করে ফেলে দিয়েছিলাম। তো ওই শলার মালিক তো আমি ছিলাম না, আরেকজনের ঘেরোয়া, আরেকজনের বেড়া, ওটা তো সেই মালিক ছিল। তার অনুমতি ছাড়া নেওয়ার কারণে, এই অনুমতি না নেওয়ার কারণে ওই বাঁশের শলাটার বাঁশের শলা নাই, এটা জাহান্নামের আগুনের সুই হয়ে আমার শরীরের মধ্যে সেদন করতেছে। নাউজুবিল্লাহ। ফিসাবের যদি এই হালত হয়, আপনার আমার কোন হালত? আমি যে আরেকজনের জমিন দখল করে ফেলতেছি, ভাই হয়ে বোনের সম্পদ দিচ্ছি না, বোন হয়ে ভাইয়ের সম্পদ মেরে দিচ্ছি, বাপ হয়ে সন্তানকে দিচ্ছি না, সন্তান হয়ে বাপকে দিচ্ছি না, মাকে দিচ্ছি না, সমাজের একজন আরেকজনের সাথে ঝগড়া ফাসাদ, আমরা মারামারি কাটাকুটি দলাদলি, আরেকজনকে কিভাবে শেষ করে দেওয়া যায়, আরেকজনকে কিভাবে অসম্মান করা যায়, আরেকজনের কিভাবে ক্ষতি করা যায়, আমরা সদা সর্বদা এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে ঘুরপাক খাচ্ছে আমাদের ব্রেইনের মধ্যে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরেকজনের পিছনে আমরা লেগে থাকি, তাহলে আমাদের কবর কেমন হবে? চিন্তা করার দরকার আছে না নাই? যদি এগুলা করতে থাকি, কবর কি শান্তির বাগান হবে না জাহান্নামের গর্ত হবে? সেজন্য আল্লাহ বলতেছে ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আমার ওলি তো, আমার বন্ধু তো তারা যারা সদা সর্বদা কাজে কর্মে কথাবার্তা, উঠা বসা, ঘুমে চেতনে, ইবাদতে, রিয়াজতে, মুআমেলা সব কিছুর মধ্যে আমি আল্লাহকে ভয় করে কাজ করে, আমি আল্লাহর খৌফ খশিয়াত ভয় থাকার কারণে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুধু দুনিয়ার মুআমেলাত নয়, যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন আমি আল্লাহর ভয় খৌফ খাশিয়াত নিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহর মারিফত ইলাহি তাদের সাথে হয়, তাদের কলবের মধ্যে আমার রহমত, আমার নিয়ামত, আমার বরকতের মাধ্যমে তাদেরকে আমি সফলতা দান করি, দুনিয়া আখিরাত উভয় জাহানের কামিয়াবি কল্যাণ তাদেরকে দান করি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে সেই তাকওয়ার ঝলক, সেই তাকওয়ার নূর, যে আল্লাহর ওলিরা আল্লাহকে ভয় করে যেই তাকওয়ার মাধ্যমে বেলায়েত হাসিল করেছে, বান্দা থেকে বন্ধু হয়েছে, ওই তাকওয়ার নূর আল্লাহ আমাদের কলবে দান করুক, বলি না আমিন।